কারফিউ শিথিল, কর্মব্যস্ত অফিস আদালত, ব্যাংক, কারখানা, সড়কে যানজট। 2 মাস ধরে ভাঙছে দৌলতদিয়ার ফেরি ও লঞ্চঘাট, আশ্বাসে আটকে থাকে কাজ। নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিতের লড়াই, আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কারফিউ ও 3 দিনের সাধারণ ছুটির পর আজ রাজধানী সহ সারা দেশে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব ধরনের প্রতিষ্ঠান। সকালে কাজ শুরু হয়েছে ব্যাংক ও পোশাক শিল্প কারখানায়। বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত 6 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। টানা 3 দিনের অফিস ছুটির পর সকাল থেকেই বিভিন্ন অফিসে শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। অফিসগামী মানুষের ভিড় বাড়ায় রাজধানীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। আজ কারফিউ শিথিল করা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঢাকা মহানগর সহ দূরপাল্লার সব যানবাহনের চলাচল শুরু হয়েছে সকাল থেকেই। খুলে গেছে বিভিন্ন দোকানপাট। শুক্রবার কারফিউ জারির পর নির্বাহী আদেশে 2 দফায় 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে পর্যটন নগরী কক্সবাজার। ভোর থেকেই দূরপাল্লার বাসে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 10,000-এরও বেশি পর্যটক আটকা পড়েছিল। গেল মঙ্গলবার সকাল থেকে আটকে পড়া এসব পর্যটকদের বাসে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেন কক্সবাজার জেলা প্রশাসন। প্রথম দিনে তৃতীয় দফায় 75টি বাসে প্রায় 3,000 পর্যটক ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়েন। দুই মাসেরও বেশি সময় ধরে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া 6 ও 7 নম্বর ফেরি ও লঞ্চঘাট। ভাঙনের আশঙ্কায় শত শত বাড়িঘর, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়ার গুরুত্বপূর্ণ নৌ রুটের 2টি ফেরিঘাট এবং লঞ্চঘাটের সামনের অংশে প্রতিদিনই ভাঙছে পদ্মা নদী। 6 নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন ঠেকাতে জরুরিভাবে জিও ব্যাগ ফেলা হলেও 7 নম্বর ফেরিঘাটের 300 মিটার এলাকায় কোনো বস্তা ফেলা হয়নি এখনো। ভাঙনের হুমকিতে রয়েছে বেশ কিছু পরিবার। আশ্রয় নেওয়ার আমাদের জায়গা নাই, আমরা বাড়িঘর ভেঙে নদীর পাড়ে জড়ো করে থুই দিছি। কোন জায়গা যাবো, জায়গা জমি পাই না, কিছু না। আমরা ভেঙে ভেঙে নদীর পাড়ে নদী, আমাকে থাকা কষ্ট, খাওয়া কষ্ট। নদীতে বাজিয়ে দিলে যেটুকু জায়গা আছে এটুকু ঘর ভাড়া তো নির্ভর করে থাকতে পারি। এটা যদি স্থায়ীভাবে যদি এটার কোনো বন্দোবস্ত না করা হয় তাহলে আমরা নদী ভাঙনে আমরা একদম নিঃস্ব হয়ে যাব। বস্তা ফেলানোর কথা খালি থুয়ে চলে যায়, বস্তা ফালাই না ওই 2 আন ফেলায় মনে করেন পকেট গরম হয়ে যায় আর ফুট হয়ে চলে যায়। গত 6 বছরে 7টি ফেরিঘাট ও লঞ্চঘাট নদীতে কয়েকবার বিলীন হয়ে যায়। এখনও 1, 2 ও 4 নম্বর ফেরিঘাটগুলো নতুন করে স্থাপন করতে পারেনি বিআইডব্লিউটিএ। তবে এবার ঘাটগুলো সুরক্ষায় সরকারের বড় পরিকল্পনার কথা জানিয়ে কাজ শুরুর আশ্বাস দেন কর্তৃপক্ষ। সেই সময় অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের প্রকল্পের খরচটা বেড়ে যাচ্ছে, তো আমরা নিশ্চয়ই শীঘ্রই একটা সিদ্ধান্ত এসে ইনশাআল্লাহ আমরা শীঘ্রই এখানে কাজ করব। প্রকল্পের কাজ শুরু না হলেও অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে শুধু বালুভর্তি জিও ব্যাগ কোনো কাজেই আসছে না বলছেন ভাঙন কবলিতরা। রত্না জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। এবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কারফিউ শিথিল, কর্মব্যস্ত অফিস আদালত, ব্যাংক, কারখানা, সড়কে যানজট। 2 মাস ধরে ভাঙছে দৌলতদিয়ার ফেরি ও লঞ্চঘাট, আশ্বাসে আটকে থাকে কাজ।
নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিতের লড়াই, আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।